হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বর্তমানে এখন ঢাকা শহর খুবই উত্তাপ, খুবই গরম রয়েছে। কারণ এখন বর্তমানে শিক্ষার্থীরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রতিনিয়ত তারা আন্দোলন করে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে কালকে শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট ইত্যাদি এলাকায় কিন্তু প্রচুর যানজট ছিল এবং কিছু কিছু রাস্তা টোটালি অফ ছিল। শুধুমাত্র কালকেই নয়, আজকেও শিক্ষার্থীরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে এবং কোটার দাবিতে তারা বিভিন্ন রাস্তায় অবরোধ করেছে। আসলে শেষ পর্যন্ত এই কোটা আন্দোলন কতটুকু যায় এবং সরকার কি কোটা আন্দোলনকারীদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আসলে মেনে নিবে কিনা তা আসলে বলা যাচ্ছে না। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই কোটা আন্দোলনকারীদের নিয়ে একটি বক্তব্য আজকে তিনি দিয়েছেন। এটা নিয়ে যুগান্তর নিউজ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেটারই বিস্তারিত আলোচনা করব। তাদের শিরোনাম ছিল কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই। এই কথাটি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন আজকে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকে কোটা বাতিলের আন্দোলন হচ্ছে। এই কোটা বন্ধ করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়ে বহাল রয়েছে। এখন পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা আন্দোলন করছে, এর কোনো যৌক্তিকতা নেই। মানে প্রধানমন্ত্রী বলেছেন এখন বর্তমানে যে কোটাটা নিয়ে আন্দোলন করতেছে এটা কিন্তু আগে ছিল, কিন্তু এটা বন্ধ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলতেছে এখন শিক্ষার্থীরা পড়াশোনা না করে কোটা আন্দোলনে ব্যস্ত, তারা রাস্তা অবরোধ করে রেখেছে, এটার কোনো যৌক্তিকতাই নেই। রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন আমাদের মুক্তিযোদ্ধা ও নারীদের কোটা বাতিল করতে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে। এই কোটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যাবে আগে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ তারা পায়নি। এমনকি অনেক জেলা প্রত্যন্ত অঞ্চলে সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। এটা হলোই বাস্তবতা। তিনি বলেন এরকম বঞ্চিত হওয়ার মামলা হয়েছে এবং হাইকোর্ট একটা রায় দিয়েছে। হাইকোর্টের রায় আমরা সবসময় মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করছে, এখানে মেয়েরও আছে। এখানে আমার একটা প্রশ্ন, আগে যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনের কয়জন পরীক্ষা দিয়েছিল এবং কয়জন পাশ করেছিল সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে বেশি পাশ করেছিল আর মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তার প্রমাণ করুক। মানে এই কথাগুলো দ্বারা প্রধানমন্ত্রী এটা বলেছে আগে কিন্তু কোটা ছিল, কিন্তু কোটা থাকার পরও কিন্তু মেয়েরা পড়াশোনা শেষ করে চাকরিতে তেমন আসে নাই এবং তেমন চাকরি পায়ও না। এবং কয়জন ঠিক মতন পড়াশোনা করে এই কোটা আন্দোলন করতে আছে সেটার ফলাফল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানতে চেয়েছেন। তিনি আরো বলেছেন, শেখ হাসিনা বলেছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা কোনো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে এভাবে কিন্তু কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে হাইকোর্ট থেকে আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট করা কোনো যৌক্তিকতা নেই। কেউ কেউ যাতে বঞ্চিত না থাকে সেজন্য স্তর ভেদে সর্বজনীন পেশা ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন আমরা সবার জন্য সর্বজনীন পেনশন স্কিম দিয়েছি, এটা আমাদের 2008 সালের নির্বাচনী ইস্তেহার ছিল। কারণ শুধু সরকার চাকরিজীবীরাই পেনশন পান আর বাকিরা বঞ্চিত থাকেন, কেউ যেন বঞ্চিত না থাকেন সেজন্য স্তর ভেদে সর্বজনীন পেনশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন সর্বজনীন পেনশনের একবারে নিম্ন স্তরের জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি। তারা যদি 500 টাকা রাখেন তাহলে সরকারের পক্ষ থেকে আরো 500 টাকা দেওয়া যাবে, কারণ তারাও যেন ভালোভাবে জীবন যাপন করেন এবং প্রতিনিয়ত পেনশন পান। যারা রাজনীতি করেন তারাও এখানে যুক্ত হতে পারেন, যারা রাজনীতি করেন তারাও এখানে যুক্ত হতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সে নিশ্চয়তা পাবেন। বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষী থাকতে হবে না, ছেলেমেয়েরা গাড়ের বোঝা হবে না।
আমাদের যুব মহিলা লীগের প্রত্যেক নেতাকর্মী সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে। তারা নিজেদের ভবিষ্যতের জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আরো বলেন, বিএনপি জামায়াত জোট সরকার 1,23,00,000 ভুয়া ভোটার তৈরি করে নির্বাচন করেছে। এর আগে 1996 সালে খালেদা জিয়ার ভোটবিহীন নির্বাচন করে ক্ষমতায় এসেছিল, কিন্তু বর্তমানের মানুষ তাদের ক্ষমতা রাখেনি। মাত্র 1.5 মাসের মাথায় তিনি পদত্যাগ বাধ্য হয়েছিলেন। সে সময় আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। এসব কথা দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বোঝাতে চেয়েছিলেন যে শুধুমাত্র কোটা এবং পেনশনের জন্য আন্দোলন না করে, যদি 1000 টাকা আপনাদের ইনকাম থাকে সেখান থেকে 500 টাকা রাখেন, 500 টাকা সংসারের কাজে ব্যয় করেন, তারপরে সরকার আরো 500 টাকা দিয়ে আপনাদেরকে হেল্প করবে। এতে করে ছেলেমেয়েরা ঠিক মতন পড়াশোনা করতে পারবে। এখন যারা বৃদ্ধ বয়সে ছেলেদের উপর মেয়েদের উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে, তারাও যদি সেই সময় 500 টাকা করে জমাইতো, তাহলে সরকার এখন সকলকে পেনশন দিত। এবং সরকার কিন্তু বৃদ্ধ মানুষদের জন্য পেনশনের ব্যবস্থা করছে, যাতে তারা বৃদ্ধ বয়সে লাইফটা সুন্দরভাবে কাটাতে পারে। শুধুমাত্র তাই নয়, বর্তমানে এখন যারা রাজনীতি করে তাদেরকেও পেনশনের আওতায় আনতে পারে, কিন্তু তাদেরকে ওই যে 500 টাকা একটা উদাহরণ দিয়েছিল, সবাইকে এসব টাকা করে জমাতে হবে। পরবর্তীতে তিনি বিএনপি জামায়াতকে নিয়ে আরো কিছু কথা বলেছেন, এগুলা না যাক। তো বর্তমানে এখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলনটা শুরু হয়েছে, কোটা ব্যবস্থাকে কেন্দ্র করে যে আন্দোলনটা শুরু করেছে, সেটা মূলত শিক্ষার্থীরা করেছে। তাদের দাবি হচ্ছে কোটা শুধুমাত্র যাতে বাবার পরে, মানে যে মুক্তিযুদ্ধ করেছেন তার ছেলে পর্যন্ত যাতে কোটা সীমাবদ্ধ থাকে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যিনি মুক্তিযুদ্ধ করেছেন তার ছেলেও কোটার আওতা হচ্ছে, ছেলের ছেলেও হচ্ছে, মানে তাদের 14 গোষ্ঠী পর্যন্ত স্তরে স্তরে কোটার আওতায় হচ্ছে। এতে করে অন্য পরিবারে যারা কোটা পাওয়ার যোগ্য তারা মূলত কোটার আওতায় আসতে পারতেছে না। এটাই মূলত এখন বর্তমানে শিক্ষার্থীদের দাবি। আরো কিছু দাবি আছে, সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন বর্তমানে এই দাবিটাই সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে যে বাবার পরে যাতে ছেলে পর্যন্ত কোটা স্থগিত রাখা হয়, ছেলের পরে যাতে ওই পরিবারে কাউকে যাতে আর কোটার আওতায় আনা না হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বর্তমানে ঢাকার অবস্থা খুবই ভয়াবহ, বিভিন্ন জায়গায় যানজট ইত্যাদি ইত্যাদি, রাস্তাঘাট খুবই ব্লক। তো সবাই সাবধানে চলাচল করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।